হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ক্লাস নোটস। আজকে আমরা নাউনের কিছু নিয়ম শিখব, নাউনের কিছু উদাহরণের মাধ্যমে। এই ক্লাসটা সাধারণত যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য উপকারী হবে। তো বেশি সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। দেখো, প্রথম যেটা বলছে, মাই সিস্টার হ্যাজ রেড পেজেস আফটার পেজেস অফ দ্য বাইবেল। তো এই যখনই পেজেস আফটার পেজেস বা ডেইজ আফটার ডেইজ এইরকমভাবে আমরা কখনো নাউন লিখতে পারি না, ঠিক আছে? যদি আমার লিখতে হয় তাহলে সঠিক লেখার ধরনটা হবে পেজ আফটার পেজ, পেজ আফটার পেজ অথবা ডে আফটার ডে। মানে যখন আমরা নাউন লিখছি সাধারণত এই রকম ধরনেই লিখতে হয়, ঠিক আছে? আর পেজেস আফটার পেজেস এই যে জিনিসটা আছে, এই জিনিসটা কিন্তু ভুল ব্যবহার, ঠিক আছে? তো পরেরটায় চলে যাচ্ছি। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ আস্কড টু রাইট আ ফরওয়ার্ড টু দ্য বুক। তো দেখো, এখানে ফরওয়ার্ড আর ফরওয়ার্ড দুটো আলাদা আলাদা যখন স্পেলিং হয়ে যাচ্ছে দুটোর অর্থ আলাদা হয়ে যাচ্ছে। যেমন কি FORWARD ফরওয়ার্ড, আর হচ্ছে FOREWARD। দেখো, দুটো বানানের মধ্যে মাঝখানে এই যে এই ইটা এক্সট্রা চলে আসছে, আর এই যখনই আসছে তখন এই ফরওয়ার্ড মানে হচ্ছে প্রিফেস বা প্রস্তাবনা। তো এখানে বইয়ের প্রস্তাবনা লেখার কথা বলা হয়েছে, সেই জন্য এই ফরওয়ার্ড বানানটা ভুল আছে। তাহলে তোমার এখানে দিতে হবে ফরওয়ার্ড, FOREWARD, ফরওয়ার্ড। পরেরটা, দ্য লং ডিস্টেন্স ট্রেন হুইচ মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াজ ক্যারিং সাম আর্মি পার্সোনাল। তো এই জিনিসটা আমরা সাধারণত যখন কথা বলি তখনও ভুল বলে থাকি। আমরা দেখি পার্সোনাল বলি, আর্মি পার্সোনাল, পুলিশ পার্সোনাল, বা এই রকম কোনো প্রফেশনের ব্যক্তিকে বোঝানোর জন্য এই ওয়ার্ডটা ইউজ করি, কিন্তু এই ওয়ার্ডটার ব্যবহার ভুল। আমাদের কি বলতে হয়, যখন আমি ধরো বলতে চাইছি কোনো একজন ব্যক্তি আর্মিতে চাকরি করে, তো সেই ব্যক্তিটা হচ্ছে অ্যান আর্মি পার্সোনেল, PERSONNEL, সরি, NNEL, পার্সোনেল, আর্মি পার্সোনেল বা পুলিশ পার্সোনেল। তো এই যেই ব্যবহারটা আছে, এই ব্যবহারটা শুধুমাত্র পরীক্ষার হলে না, সাধারণ যখন আমরা লোকের সঙ্গে কনভারসেশন করছি বা কথা বলছি তখনও এই ভুলটা মাথায় রাখা উচিত এবং এটা ঠিকভাবে বলা উচিত। এই ভুলটা অনেকেই করে। আর্মি পার্সোনাল না, আর্মি পার্সোনেল। দ্য ইয়ং মেন ফ্রম জাপান ফাউন্ড দ্য অ্যাসেন্ট অফ মাউন্টেন হার্ড গোয়িং। তো এখানটায় কীরকম বলছে দেখো, অ্যাসেন্ট, এই অ্যাসেন্ট এখানেও একটা বানানের গল্প আছে। কীরকম, ASSENT, অ্যাসেন্ট। এই অ্যাসেন্ট মানে হচ্ছে সম্মতি দেওয়া, কিন্তু এখানে কি সম্মতি দেওয়ার কথা বলা হচ্ছে? দ্য ইয়াং ম্যান ফ্রম জাপান ফাউন্ড দ্য অ্যাসেন্ট অফ দ্য মাউন্টেন, মানে পাহাড়ে ওঠার যে রাস্তা, সেই পাহাড়ে ওঠার রাস্তা খুঁজে পেয়েছে। তো এখানে অ্যাসেন্ট বলতে ওঠার কথা বলছে, পাহাড়ে ওঠা, এবং সেই চড়াই বা ওঠার ইংরাজি হচ্ছে ASCENT, অ্যাসেন্ট। তো এই জিনিসটা মাথায় রেখে করতে হবে। এখানে এই অ্যাসেন্ট যে নাউনটা ভুলভাবে বসানো আছে। পরেরটা, দ্য আইটেমস আই লাইকড মোস্ট ওয়ার দ্য রোজউড কার্ভিংস অ্যান্ড টিকউড ফার্নিচার্স অফ ডাচ ডিজাইন। তো এটা খুব একটা কমন এরর। কিছু শব্দ আছে যেইগুলো সবসময় সিঙ্গুলার হয়, তার কখনো প্লুরাল হয় না। সেরকমই একটা ওয়ার্ড হচ্ছে ফার্নিচার। এর সঙ্গে সঙ্গে আরও কী আছে, যেমন লাগেজ, LUGGAGE, লাগেজ, মেশিনারি, ইকুইপমেন্ট। এরকম আরও বিভিন্ন খুব পপুলার শব্দ আছে, যেই শব্দগুলো কখনো কিন্তু প্লুরাল হিসাবে বসে না। তো এই ফার্নিচারটা প্লুরাল হিসাবে বসবে না, তাহলে এখানে ফার্নিচার্সের এসটা হবে না।
তাহলে সঠিক হবে দ্য আইটেমস আই লাইক মোস্ট ওয়ার রোজউড কার্ভিংস অ্যান্ড টিকউড ফার্নিচার অফ ডাচ ডিজাইন। চলো পরেরটায় চলে যাই। হোয়েন দ্য ফুটবল টিম ওয়াকড অন টু দ্য ফিল্ড দ্য ক্রাউড বার্স্ট ইন্টু অ্যাপ্লজ বাট সাম চিয়ার্স ওয়ার হার্ড টু। তো এইখানে একটা জিনিস তোমাদের ভালো করে বুঝতে হবে, এই যে বাট শব্দটা আছে, এই বাট শব্দটা কিন্তু কন্ট্রাডিক্টরি কোনো মানে, কন্ট্রাডিক্টরি বলতে ধরো সে ওই আমরা একটা কথা ছোটোবেলা থেকে বলে থাকি না যে সে গরিব হলেও সৎ, হি ইজ পুয়ার বাট অনেস্ট। তো পুয়ার বাট অনেস্ট, তো এখানে দুটো আলাদা আলাদা, যদিও এই যেই উদাহরণ আছে এই উদাহরণটা নিয়ে এখন অনেকের অনেক সমস্যা আসে বলে, মানে কথাটা ঠিকও যদিও যে পুয়ার সে কি ডিসঅনেস্ট হয়, এইরকম একটা বক্তব্য চারদিকে চলে। কিন্তু মেইন আমি যেটা বোঝানোর জন্য বলছি যে দুটো আলাদা আলাদা বা বিপরীতার্থক মানে এক জায়গায় বসানোর জন্য আমরা মাঝখানে বাট শব্দটা ব্যবহার করি। কিন্তু এখানে দেখো এই বাক্যটিতে কেমনভাবে ব্যবহার করা হয়েছে যে বার্স্ট ইন্টু অ্যাপ্লজ বাট সাম চিয়ার্স ওয়ার হার্ড টু। এই অ্যাপ্লজ মানে কি হাততালি দেয় এবং চিয়ার্স মানে কি কাউকে উৎসাহিত করা। এই দুটো শব্দই কিন্তু মানে সিনোনিমাস শব্দ বা সমার্থক শব্দ। সুতরাং এইখানে এই দুটো শব্দের মধ্যে যে কোনো একটা শব্দই চেঞ্জ করতে হবে যদি এই বাক্যটাকে ঠিক করতে হয়, না হলে কি, না হলে এই বাক্যটার মানেটা ঠিকঠাক দাঁড়াচ্ছে না। তা এরকমভাবে লেখা যেতে পারে অ্যাপ্লজের জায়গায় দ্য ক্রাউড বার্স্ট ইন্টু অ্যাবিউজ, ABUSE অ্যাবিউজ বাট সাম চিয়ার্স ওয়ার হার্ড টু। এইবার যদি তুমি বাক্যটা পড়ো তখন দেখবে যে বাক্যটার মানেটা ঠিক দাঁড়াচ্ছে। দ্য লয়ার আস্কড দ্য কমপ্লেনেন্ট টু পুট হিজ সাইন অন দ্য পেপার। তো এইখানেও একটা শব্দ আছে সাইন। এবার এই যে সাইন শব্দটা, এই সাইন শব্দটা তিনভাবে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। সেই তিনটে ভাব কী কী সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। চলো দেখো, একটু ওয়েট করো। দেখো, একটা আছে সাইন, একটা হচ্ছে সিগনেচার, আর একটা আছে সাইন, আর একটাও আছে সাইন। দেখো তিনটের মানে কেমন কেমন দাঁড়াচ্ছে। প্রথম একটা সাইন, এই সাইনটা হচ্ছে নাউন হিসাবে ব্যবহার করা যেতে পারে, আবার এই সাইনটাই আবার ভার্ব হিসাবে ব্যবহার করা যেতে পারে। আর সিগনেচার যেটা আছে, সিগনেচার সবসময় একটা নাউন। তো এই যে বাক্যটা আছে এইখানে, দ্য লয়ার আস্কড দ্য কমপ্লেনেন্ট টু পুট হিজ সাইন অন দ্য পেপার। তো এইখানে পুট হিজ সাইন, একটা জিনিস আর একটা জিনিস আমরা যাই এর মধ্যে। দেখো, কখন আমি নাউন বসাবো এবং কখন আমি ভার্ব বসাবো। আমরা ভার্ব সাধারণত কখন বসাই? ভার্ব বসাই সাধারণত সাবজেক্টের পর। ভার্ব সবসময় নয়, বেশিরভাগ সময় সাবজেক্ট এর পর বসে। আর একটা জিনিস কি, সাবজেক্টের পরে যদি তুমি না পাও দেখবে অক্সিলারি ভার্ব খুঁজবে। অক্সিলারি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যেগুলো আছে এইগুলোর পরে সাধারণত ভার্ব যেটা হয় সেই ভার্বটা বসে। ভার্ব যদি সাইন হয় তাহলে এই সাইন যে শব্দটা, এই সাইন শব্দটা বসবে কি এর পরে? হয় কোনো একটা সাবজেক্টের পর, না হলে কোনো একটা অক্সিলারি ভার্বের পর। তো এই বাক্যে দেখো সাবজেক্ট কোনটা আছে? দ্য লয়ার, তাই তো? এই বাক্যে দ্য সাবজেক্ট কোনটা আছে? দ্য লয়ার। যদি এই সাইনটা লয়ারের পরে বসতো তবু আমি ভেবে নিতাম যে না, এই সাইনটা এখানে বসানোর, মানে সাইন শব্দটা এই জায়গাটায় বসানোর কোনো একটা যৌক্তিকতা আছে। কিন্তু যেহেতু দেখো এই বাক্যের প্রথম পার্টটা, মানে সাবজেক্ট এবং ভার্বের পার্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে, দ্য লয়ার আস্কড, এই যে দ্য লয়ার আস্কড এই জায়গাটুকুর মধ্যেই কিন্তু সাবজেক্টের পার্ট পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। এই বাকি পার্টটা যেটা থাকছে এই বাক্যে রিমেইনিং পার্ট থাকছে। তো রিমেইনিং পার্টের মধ্যেও ভার্ব ব্যবহার করতে গেলে হয় পুরনো সাবজেক্টের সঙ্গে সংযোগ রাখতে হবে, অথবা নতুন আরেকটা সাবজেক্ট যোগ করে তারপর তোমার ওই শব্দটা বসাতে হবে। কিন্তু এখানে দেখো সেরকম কোনো কিছুই হচ্ছে না। সুতরাং এইখানে সাইন শব্দ যেটা আছে সেই সাইন শব্দটা এখানে ভুলভাবে বসানো আছে। তাহলে কী হবে? দ্য লয়ার আস্কড দ্য কমপ্লেনেন্ট টু পুট হিজ সাইন, না পুট হিজ সিগনেচার অন দ্য পেপার। তো এখানে আমি আর একটা জিনিস করে দিই তোমাদের, সাইন বা সিগনেচার দিয়ে
আরও দুটো সেন্টেন্স দেখিয়ে দিই, সেই সেন্টেন্সগুলো দেখলে হয়তো তোমরা বুঝতে আরও সুবিধা হবে। দেখো, আই হ্যাভ সাইন্ড এ ডকুমেন্ট হলো 1 নম্বর সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্স, আই হ্যাভ পুট মাই সাইন অথবা সিগনেচার অন এ ডকুমেন্ট। তো এইখানে দেখো, এই যে সাইন, এই সাইনটা ভার্ব হিসাবে ব্যবহার করা হচ্ছে। কীভাবে বুঝবে? প্রথমত তো ভার্বের থার্ড ফর্মে আছে, তো ভীষণই এভিডেন্ট এটা দেখে। তো তারপরে না হয় দেখো, এই হ্যাভটা অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বের একদম এক্স্যাক্ট পরেই সাইন শব্দটা বসা আছে, সেই জন্যই এই সাইনটা ভার্ব হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে। কিন্তু দেখো, আই হ্যাভ পুট মাই সিগনেচার, তো এই যে এই বাক্যটা, এই বাক্যটার মধ্যে ভার্ব কিন্তু এই পুট চলে আসছে, পুট ভার্ব হয়ে যাচ্ছে এবং সাইন বা সিগনেচার এই যে কোনো একটি নাউন হিসাবে এই বাক্যের মধ্যে বসে যাচ্ছে। ক্লিয়ার? তারপরেরটা দেখো, কি বলছে, দ্য বিউটিফুল সারাউন্ডিং অফ দ্য প্লেস এনচ্যান্টেড মি। তো এই সারাউন্ডিং হচ্ছে, আগে ঠিক যেমন আমরা ফার্নিচারটা দেখলাম যে ফার্নিচারের কখনো প্লুরাল হয় না, ফার্নিচারটা ফার্নিচারই হিসাবেই বসে, ফার্নিচার, এটার সঙ্গে কখনো এস যুক্ত হয় না, ঠিক আছে? ঠিক সেই রকমভাবে আরও কিছু কিছু শব্দ আছে যেগুলো সবসময় প্লুরাল হিসাবেই বসে, যেটা কখনো শুধুমাত্র সিঙ্গুলার হিসাবে বসে না। তো এরকম আরও কিছু কিছু শব্দ আছে, যেমন ধরো সারাউন্ডিংস তো হলো, এর সঙ্গে সঙ্গে স্পেকটেকেলস, তারপরে বায়োনোকুলার্স, বায়োনোকুলার্স, এরকম আরও কিছু কিছু শব্দ আছে, ঠিক আছে? সেই সমস্ত শব্দগুলো কি হয়, কখনো সিঙ্গুলার হিসেবে বসে না। সারাউন্ডিংও সেরকম একটা শব্দ, সারাউন্ডিংয়ের সঙ্গে আরও আছে, তাহলে সারাউন্ডিংয়ের পরে এখানে আর একটা এস যুক্ত হবে, দ্য বিউটিফুল সারাউন্ডিংস অফ দ্য প্লেস এনচ্যান্টেড মি। পরেরটা, দ্য নো পোর্টার বিং অ্যাভেলেবেল হি ক্যারিড হিজ লাগেজেস হিমসেলফ। এই লাগেজেস হচ্ছে সেই শব্দটা, ফার্নিচারের মতোই, যার সঙ্গে এস হয় না, তাহলে এটা আর বলতে হবে না, এটা লাগেজ হবে। ও যাই হোক, তোমাদের এই একটা এই যে ভিডিওটা আছে, ভিডিওটার ডেসক্রিপশানে একটা পিডিএফ দেওয়া থাকবে, সেই পিডিএফে এই যেই কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনের অ্যান্সার শিটটা থাকবে। তো সেই অ্যান্সার শিটটা পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে, তো সেই পাসওয়ার্ডটা হচ্ছে ক্লাস নোটস, ছোটো হাতের পাসওয়ার্ডটা আছে হচ্ছে ক্লাস নোটস, ক্লাস নোটস না, ক্লাস নোট আছে, ঠিক আছে? ক্লাস নোট। পরের বাক্যটা দেখো, দ্য টেবিলস লেগস হ্যাভ বিন ইলাবোরেটলি কার্ভড। তো এখানে অ্যাপোস্ট্রফিএসের একটা ব্যাপার আছে। অ্যাপোস্ট্রফিএস মানে কি, যখন কোনো কিছুর পজেশন বা এর বাংলায় এর এই যে সম্বন্ধটা, এই সম্বন্ধটা বোঝানোর জন্য আমরা অ্যাপোস্ট্রফিএসটা ব্যবহার করে থাকি। কিন্তু অ্যাপোস্ট্রফিএস ব্যবহার করার কিছু নিয়ম আছে। কীরকম নিয়ম আছে? প্রথম নিয়মটা হচ্ছে, যেগুলো ইনঅ্যানিমেট অবজেক্ট বা নন লিভিং অবজেক্ট যেগুলো আছে, সেই নন লিভিং অবজেক্টের সঙ্গে কখনো অ্যাপোস্ট্রফিএস বসে না। এই টেবিলটা তো জড় বস্তু, ঠিক সেই জন্য টেবিলসের সঙ্গে অ্যাপোস্ট্রফিএস বসে না। তাহলে কীভাবে লিখতে হবে? দ্য লেগস অফ দ্য টেবিল, দ্য লেগস অফ দ্য টেবিল। এই যে ইউজ অফ ফ্রেজ, এই ফ্রেজটাই তোমার ঠিকঠাকভাবে গ্রামাটিক্যালি কারেক্ট হিসাবে লেখা আছে। যদি টেবিলস অ্যাপোস্ট্রফি এস দিয়ে লেগস লেখো, তাহলে সেটা কিন্তু ভুল। এর সঙ্গে আরও একটা জিনিস আছে, যেমন ধরো যেই সমস্ত শব্দগুলোর শেষে এস থাকে, যেমন ধরো বয়েজ, ঠিক আছে, বা গার্লস, বয়েজ বা গার্লস বা বস, এই যে যেই শব্দগুলো আছে লাস্টে বা শেষে এস আছে,
ঠিক আছে, সেই এসওয়ালা শব্দগুলোর যদি আমি অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে চাই তাহলে কিন্তু সেখানে একটা অন্য রকমের ব্যবহার চোখে পড়ে। কেমন ধরো BOYS, বয়েস মানে ছেলেদের, যদি আমি বোঝাতে চাই ছেলেদের জিনিস, ঠিক আছে, তাহলে বয়েজের পরে অ্যাপোস্ট্রফি এস এরকমভাবে কিন্তু কখনো হয় না। তাহলে যদি ছেলেদের এই জিনিসটা বোঝাতে চাই তাহলে আমরা কীভাবে বোঝাবো, বয়েস BOYS অ্যাপোস্ট্রফি, এই যেই বয়েস, এই বয়েসের ব্যবহারটা কিন্তু ঠিক ঠিক সেরকমভাবে যদি আমি বলি বস BOSS, বস এর, ঠিক আছে, তাহলে কি আমি লিখবো বসেস BOSS অ্যাপোস্ট্রফি এস, বসেস, এরকম কিন্তু এটা কিন্তু ঠিক না। তাহলে আমি কি লিখব, যদি বসের এই ব্যবহারটা যদি আমি বলতে চাই তাহলে আমি লিখব বস অ্যাপোস্ট্রফি। এইটাই কিন্তু বস এর এই ধারণাটা আমাদের দিয়ে দেবে। ক্লিয়ার? পরেরটা দেখো, দ্য সিনারিজ অফ কাশ্মীর ইজ ভেরি চার্মিং। তো ঠিক সেই ফার্নিচারের মতো দেখো এখানে সিনারিজ আছে, এই সিনারিজ যেই শব্দটা আছে এই সিনারিজ শব্দটাও কিন্তু ভুল ব্যবহার আছে। তাহলে সঠিক ওয়ার্ডটা কীরকম হবে, সঠিক নাউনটা সেটা হবে সিনারি, SCENERY, সিনারি। দ্য সিনারি অফ কাশ্মীর ইজ ভেরি চার্মিং। পরেরটা, a few tiles on Skylab were the only equipments that failed to perform well in outer space. তো দেখো এখানেও সেই ইকুইপমেন্টস শব্দটা চলে আসছে ফার্নিচারের মতো। যেমন এগুলোর কি হয়, কখনো প্লুরাল হয় না, এগুলো সবসময় সিঙ্গুলার হিসাবেই বসে। তাহলে সঠিক সেন্টেন্সটা কী হবে, ইকুইপমেন্ট, EQUIPMENT, ইকুইপমেন্ট। দ্য ক্লার্ক ওয়াজ নট ইন্টিমিডেটেড বাই হিজ বসেস বুলিং। এই যে দেখো সেই বসের যে ব্যাপারটা, এই অ্যাপোস্ট্রফি এসের যে গল্পটা আছে এখানেও সেই গল্পটাই এসছে। তাহলে এখানে কি হচ্ছে, বসেস বুলিং, এখানে সঠিক ব্যবহারটা হবে BOSS অ্যাপোস্ট্রফি, বস বুলিং, ঠিক আছে। দিস মিসোজিনিস্ট হেটস অল মাদার ইন লজ। এখানে আরও একটা শব্দ আছে যেমন মাদার ইন লজ, এই মাদার ইন লজ এভাবে ব্যবহার করাটা ভুল। কেন ভুল দেখো, আমরা যখন লিখছি মাদার ইন ল, এই যে শব্দটা আছে এই শব্দটাকে একটু ভাঙলে কেমন দেখাচ্ছে দেখো, ইন ল মানে সম্পর্কে, ইন ল বলতে কী বোঝাচ্ছে, সম্পর্কে। আমি যখন বলছি মাদার ইন ল তার মানে সম্পর্কে মা, ঠিক আছে, ব্লাড রিলেশনে মা নয়, সম্পর্কে মা। তো মাদার ইন লজ, ঠিক আছে, আমি যদি এই লাস্টে লজের সঙ্গে এস যোগ করি, যেমন মাদার ইন লজ এরকম যদি বলি, তার মানে তার মানেটা দাঁড়ায় এরকম, সম্পর্কেরা, সম্পর্কেরা মা। এটা কি কখনো মানে দাঁড়াচ্ছে, এটার কোনো মানে দাঁড়াচ্ছে না। তাহলে কীভাবে করলে মানে দাঁড়াবে, ধরো যে ওই যেমন হয় না কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি, এমনি শাশুড়ি, খুড় শাশুড়ি, হ্যানা ত্যানা অনেক গল্প আছে। তো ঠিক সেই রকমভাবেই কীরকম দাঁড়াচ্ছে, যদি একের অধিক শাশুড়ি মায়ের সম্পর্কে বলতে হয় তাহলে কী হবে, মাদার্স ইন ল, মাদার্স ইন ল। ঠিক এই রকমভাবেই ফাদার্স ইন ল, সিস্টার্স ইন ল, ব্রাদার্স ইন ল, সো অ্যান্ড সো ফোর্থ, এরকমই হতে থাকে। পরেরটা, আই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু। তো এখানে আরও একটা জিনিস আছে, দেখো নাউন যখন করাচ্ছি নাউনের একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে বলা হচ্ছে নাউনের নাম্বার। নাম্বার মানে নাউনের বচন, ঠিক আছে। তো নাউনের বচন কীরকম হয়, নাউনের বচন সাধারণত দু রকমের হয়, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার, হলো। কিন্তু এই সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার এটা কোথার থেকে আসছে দেখো, সাধারণত সমস্ত ধরনের নাউন দু রকমের হয়, একটা হচ্ছে কাউন্টেবল, COUNTABLE, কাউন্টেবল বা যেটা গোনা যাচ্ছে, আর একটা হচ্ছে আনকাউন্টেবল, ঠিক আছে। এই যে সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার এই দুটোই কিন্তু কাউন্টেবল নাউনের পার্ট। যেই নাউনটা গোনা যাচ্ছে সেই নাউনটাকেই কিন্তু আমরা সিঙ্গুলার বা প্লুরাল বসাতে পারি বা বলতে পারি, কিন্তু যেই নাউনটা গোনা যাচ্ছে না তা না হয় সিঙ্গুলার না হয় প্লুরাল। যদিও আমরা আনকাউন্টেবল নাউনগুলোকে সিঙ্গুলার হিসাবেই ট্রিট করি, কিন্তু ওটাকে আমি এটা সিঙ্গুলার সাধারণত বলবো না। আনকাউন্টেবল নাউনকে আনকাউন্টেবল নাউনই বলবো, এবং যেটা কাউন্টেবল নাউন আছে সেগুলোকে আমরা সাধারণত সিঙ্গুলার অথবা প্লুরাল বলবো।
তো ঠিক সেই রকমভাবে ওয়ার্ক বা কাজও একটা আনকাউন্টেবল নাউন। তো কাজ যেহেতু আনকাউন্টেবল নাউন একটা, তাহলে আমরা কাজের শেষে আমি কিভাবে এস যুক্ত করতে পারি সেটাকে প্লুরাল করবার জন্য? তাহলে ওয়ার্কস, এই যে কথাটা, এই কথাটা হচ্ছে ভুল, এটা কখনো হতে পারে না। তাহলে কি আমার কি করতে হবে যদি এই বাক্যটাকে আমার ঠিক করতে হয়? তাহলে আরও একটা জিনিস মনে রাখবে, যেগুলো আমরা গুনতে পারি না, যেগুলো গোনা যায় না, সেগুলো আমরা সেগুলোর পরিমাপ আমরা কীভাবে বুঝি? সেগুলোর পরিমাপ বোঝাতে গেলে আমরা দেখো কোয়ান্টিটি, ঠিক আছে, বা পরিমাপ হিসাবেই বলতে থাকি। কেমন, ধরো আমার অনেক কাজ বাকি, আমরা বাংলায় বলছি অনেক কাজ বাকি, মানে আমরা কি বলতে চাইছি, আমার অনেক পরিমাণে কাজ বাকি, তাই না? মেনি, তাহলে আমি এখানে মেনি বসাবো না, তাহলে আমি এখানে বসাবো আই হ্যাভ মাচ ওয়ার্ক টু ডু, MUCH, মাচ ওয়ার্ক। বা এরকমও লিখতে পারি এ লট অফ পিসেস অফ ওয়ার্ক, ঠিক আছে? এইরকমভাবে তুমি এই বাক্যটা কিন্তু করতে পারো। ক্লিয়ার? তো দেখো এইখানে অনেকগুলো তোমার সেন্টেন্স আছে, ধরো 60খানা মতো সেন্টেন্স আছে। 60খানা মতো সেন্টেন্স বোঝাতে গেলে একটা সেশনে অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য এই 15টা সেন্টেন্স অবধি আমি রাখছি। এবং যদি তোমাদের দিক থেকে ঠিকঠাক রেসপন্স পাই, তাহলে এই উদাহরণগুলোর মধ্য দিয়েই আমি তোমাদের নাউনটা কমপ্লিট করাবো, বা পার্টস অফ স্পিচ যেগুলো আছে সেগুলো কমপ্লিট করিয়ে যাব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করলে ভালো লাগবে।